ঘটনা ঘটছে গতকালকে রাত 8টা থেকে 8:30টার সময়। তখন মোটামুটি আমাদের হাসপাতালের ক্লোজিংয়ের আওয়ার আর কি, যেহেতু রমজান মাস এটা আগে ক্লোজিং করি আমরা। তো হাসপাতালে তখন 2জন ডক্টর উপস্থিত ছিল, আর পেশেন্ট ছিল 10 থেকে 15 জনের মতো, আর আমাদের স্টাফরা ছিল। তো আমরা আসলে হিসাব নিকাশ করতেছিলাম, এর মধ্যে দেখলাম যে 4 থেকে 5 জন ছেলে হসপিটালের মধ্যে ঢুকে এক একজন এক এক রুমে আশ্রয়, কেউ চেম্বারের মধ্যে আশ্রয় নিতে ছিল, কেউ বাথরুমে, কেউ স্টোর রুমে, মানে যে যেখানে পারে। আর তাদের পিছে প্রায় 10 থেকে 15 জন ছেলেই বলা যাবে, কারণ বয়স প্রত্যেকেরই কম, মানে কম বয়সী ছেলেরা, 15 থেকে 18 বছর বয়সী ছেলে হবে। এরা আসছে, আইসে তারা প্রথমে মেন গেটটা ভাঙচুর করলো। মেন গেটটা খোলাই ছিল, তারপর তারা যেটা করলো যে ইট দিয়ে মেন গেটটা ভাঙচুর করছে, এবং প্রত্যেক চেম্বারে তারা ভাঙচুর করছে, বাথরুমের দরজা, স্টোর রুমের দরজা, এবং তারা ওই ছেলেদের খোঁজার জন্য প্রত্যেক রুমই করছে। তো আমার আসলে যে আকস্মিকভাবে খুব হয়ে গেছি, যে মানে একটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছি যে কী হইতেছে এটা, এবং রুগীর মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, ডাক্তাররাও একটু ভয় পেয়ে গেছে যে আসলে কী হইতেছে এটা, ঠিক আছে। পরে আমরা জানলাম যে বাইরে 2 গ্রুপে গ্যাঞ্জাম লাগছে। সেই গ্যাঞ্জামের পক্ষে এক পক্ষ এখানে আশ্রয় নেওয়ার জন্য আসছে, তো বিপক্ষ পার্টি তাকে ধার দেওয়ার জন্য এখানে আসছে, ঠিক আছে। তো এই এখানে মোটামুটি আমাদের আনুমানিক ক্ষতি হয়েছে 1 থেকে 1.5 লক্ষ টাকা, ঠিক আছে। আর এখানে একটা কেয়ার মডেল একটা ব্র্যান্ডিং প্রতিষ্ঠান মহিপুরের মধ্যে, আমাদের অতীতে এরকম কোনো রেকর্ড নাই যে এখানে ভাঙচুর হয়েছে, ঠিক আছে। এটা সম্পূর্ণ সরি আমরা প্রশাসনকে ডাকছি, তাদেরকে বলছি, আমরা সব দেখাইছি ঘুরে ঘুরে, তাদেরকে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে, পুরো ঘটনাটাই আমাদের ভিডিও ফুটেজ আছে। তো যেটা হলো, আমরা সবাইকে বলছি, প্রশাসনকে আমরা ফুটেজ দিছি, এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, এটা যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে মহিপুরে ওদের ভবিষ্যতে এরকম জিনিস না ঘটে। কারণ না, আমরা এখন অভিযোগ দিই নাই, কারণ স্থানীয়ভাবে একটা সালিশি করার জন্য একটা সময় দেওয়া হয়েছে, তারা বস এটা সমাধান করে দেবে, যেহেতু স্থানীয় নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলছে যে তারা বিচার করে দেবে। আমরা এই জন্য আর এটা এখনও পর্যন্ত আইনি প্রক্রিয়াধীনভাবে কোনো কিছু করিনি আমরা, ঠিক আছে। যারা ঢুকছে তাদেরকে চিনতে পারছেন আপনারা? সবাই বয়সে কম, ঠিক আছে, বয়সে কম। আমি আসলে কাউকে আমরা চিনতে পারিনি, তবে ক্যামেরা ফুটেজ আছে, হয়তো বা যারা স্থানীয় লোকজন তারা চিনতে পারবে, বাট আমরা কাউকে চিনতে পারিনি। মোটামুটি 10 থেকে 12 জন ছেলে ছিল, এবং সবারই আমাদের ছবি আছে, প্রত্যেকের ছবি আছে এই মোটামুটি। এবং এটা হলো কি, আমাদের সাথে আসলে এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না, আমরা আসলে পরিস্থিতির শিকার, 2 পক্ষের মারামারি মাঝখানে আমরা প্রত্যেক ঘটনার শিকার হয়ে গেছি। এর সাথে কেয়ার মডেলের রুগী, ডাক্তার বা সেবা অন্য কোনো বিষয় কিন্তু জড়িত না এটা, ঠিক আছে। আমরা সম্পূর্ণ ঘটনার একটা পরিস্থিতির শিকার হয়ে গেছি এখানে আসলে।